হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে বানাবো চিংড়ি মাছ ফ্রাই। তো একটু অন্য পদ্ধতিতে বানাবো, তো আমার সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে বানাই। নিয়েছি বড় বড় চিংড়ি, এগুলোকে প্রথমে বেছে নেব। প্রথমে আমি দেখো মাথার দিকটা এরকমভাবে ছাড়িয়ে নিলাম, এইগুলো ফেলবো না, আর পিছন দিকটাও ছাড়িয়ে নেব। দেখো এইভাবে ছাড়াবো। দেখো এরকমভাবে ছাড়িয়ে নেব, আর মাঝখানটা কেটে এই নোংরাটা বার করে নেব। ঠিক এইভাবে আমি সব মাছগুলো ছাড়িয়ে নেব। দেখো মাছগুলো আমি একদম ধুয়ে বেছে নিয়েছি, আর ঠিক মাঝখান থেকে এই যে কালো নোংরাটা থাকে এটা বার করে কেটে নিয়েছি। আমি 5 পিস মতো মাছ নিয়েছি। দেখো প্রত্যেকটা মাছই আমি মাঝখান থেকে কেটে একদম এরকমভাবে করে নিয়েছি। এর মধ্যে দেব আমি অল্প করে নুন, আর দেব লেবুর রস, আর দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দেবো, তাতে না মাছগুলোর ভিতরে লেবুর রস, নুন আর গোলমরিচ গুঁড়োর একটা সুন্দর ফ্লেভার চলে যাবে। দিয়ে একটু ভালো করে মেখে আমি রেখে দেবো। দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দেবো। দেখো এরকমভাবে সুন্দর সুন্দর করে আমি কেটে নিয়েছি। চলে এসেছি 15-20 মিনিট পর। দেখো এবার চিংড়ি মাছগুলো যেহেতু 15-20 মিনিট মেখে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম আমি। আর এখানে নিয়েছি ময়দা 2 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি গোলমরিচ, নুন আর একটা ডিম। এই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো চলো প্রথমে এগুলো সাইড করে নিই আর ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নেবো একটু ভালো করে। একটু জায়গাটা বড় নিয়েছি, তার মধ্যে দেব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, আর দেব নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম পাতলা ব্যাটার তৈরি করব না, একটু ঘন ঘনই হবে ব্যাটারটা। দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটাবো, যত ভালো ফেটানো হবে তত খেতে টেস্ট হবে চিংড়িটা। আমার ছেলে চিংড়ি মাছটা যদি ভাপে করে দিই বা তরকারিতে দিই তাহলে খাবে না, কিন্তু যদি এরকম করে দিই তাহলে যতগুলো দেবেন ততগুলোই খেয়ে নেবে। তাই জন্য মাঝে মধ্যে সবসময় তো দেওয়া হয় না, করতেও সময় লাগে 10 মিনিট। তাই জন্য যখনই সময় পাই ওকে চিংড়ি মাছ এইভাবেই করে দিই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এরকম থিকনেসে একটা ব্যাটার তৈরি হবে। তো চলো এবার তেল বসিয়ে দিই, তেলটা গরম হতে থাক, তারপরে আমি ভাজাটাও তোমাদের দেখাবো। দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো মতো গরম হলে তবেই দেবো, দেখে নিচ্ছি। দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আমি তেলে ছাড়ব। দেখো ব্যাটারটা একদম রেডি। এরম করে ধরবো, ধরে জাস্ট এরম করে চুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দেবো। এবার একদম হালকা আছে আমি নাড়বো, জোরে দিলে না
চিংড়ি মাছটা হয়তো একটুখানি কাঁচা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। তাই জন্য আমি প্রথমে হালকা দেবো, তারপরে যখন দেখবো দুটি হয়ে গেছে তখন একটু পাঠিয়ে দেবো। একটু ফ্রিজে রাখলে না চিংড়ি মাছটা না একটু শক্ত হয়ে যায়, তো দিতে খুব ভালো হয়, নাইলে একদম নরম থাকে। আপনারাও এইভাবে একদিন করে বাচ্চাদেরকে দেবে, আশা করি বাচ্চারা খুব পছন্দই করবে। দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই ভালো লাগে। খুব তাড়াতাড়ি ইজি প্রসেসে চিংড়ির পকোড়াটা বা চিংড়ির বড়া বা চিংড়ি ফ্রাই যাই বলা যায় না কেন, খেতে সত্যিই খুব ভালো লাগে। আমাদের বড়দের দিলেই শেষ হয়ে যাবে, বাচ্চারা তো ছোটো। প্রথমে আস্তে করে দেবো, তারপরে যখন একটা পিস একটু হালকা হয়ে আসবে তখন বাড়িয়ে দিয়ে ভেজে দেবো। আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আমাকে জানাবে যে আমার কোন রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর কোনটা ভালো লাগবে না। চিংড়ি মাছটা ফ্রাই হতে হতে চলো এবার আমি ভাতটা বেড়ে ফেলি। ছেলেকে তো ডাল দিয়ে ফ্রাইটা দেবো চিংড়ি মাছে, ভাতটা বেড়ে ফেলি, ততক্ষণে আমার চিংড়ি মাছটাও হয়ে যাবে ফ্রাই। দেখো আমাদের চিংড়ি মাছের ফ্রাই রেডি। এবার আমরা বেড়ে নেব, আস্তে আস্তে সব তুলে নেবো। দেখো আমাদের চিংড়ি মাছের ফ্রাই রেডি হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। চট জলদি চিংড়ি মাছের ফ্রাই, তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। টাটা।